আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গণশুনানি হয়েছে নীলফামারীতে জেলা শিল্পকলা একাডেমিতে। এতে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানান, অতীতের দুর্নীতির পেছনে বেশি সময় ব্যয় না করে ভবিষ্যতে যেন দুর্নীতি না হয় সেজন্য কর্মপরিকল্পনা নিয়েছে দুদক। জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার তদন্ত মোহাম্মদ আলী আকবর আজিজি। সেবা গ্রহীতাদের ৮১টি অভিযোগ নিষ্পত্তি করা হয় গণশুনানিতে। স্টার সানডে উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়ার ঘোষগাঁওয়ের ভালুকাপাড়া সাধ্বী তেরেজার গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বী গারো গোষ্ঠীর মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। চার্চে তাকে স্বাগত জানান গির্জার ফাদার প্রবেশ রংমা। ভালুকপাড়া প্যারিস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সন্তোষ দালবত, ভালুকপাড়া সেন্ট টেরেজাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্সেল চিসাম, উপজাতি নেতা হারুন বংদি, সুবীর হাগিদক, ফরিদ স্নাল সহ ২৭টি গ্রাম কাউন্সিলর উপস্থিত ছিলেন এ সময়। এছাড়াও হালুয়াঘাটের গাজীরভিটা ইউনিয়নের কচুয়াকুড়া পিতরের গির্জা চরবাঙ্গালিয়া গির্জায় ইস্টার সানডের অনুষ্ঠানে যোগ দিয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ইমরান সালেহ প্রিন্স। ওয়াসার দূষিত পানি ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী বিষয়ে সংবাদ সম্মেলন করেছে এবি পার্টি। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। অভিযোগ করেন, ওয়াসার পানিতে ভয়াবহ ইকোলাই ভাইরাস পাওয়ার পরও ওয়াসা নির্বিকার। সংবাদ সম্মেলনে দূষিত পানির ভোগান্তি ও তার সমাধান বিষয়ে মূল বক্তব্য তুলে ধরেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া, এবিএম খালিদ হাসান সহ দলের কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এতে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বিকালে মিরপুর সরকারি বাংলা কলেজ থেকে মিরপুর ১ পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন মিরপুর থানা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান শান্ত। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যার প্রতিবাদে ফেনীতে ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। সেন্ট্রাল হাই স্কুলের সামনে থেকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়। ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী মিছিলে অংশ নেন। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড সেবা চালুর দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আকস্মিক অবরোধে সড়কের ৩ দিকে শত শত গাড়ি আটকা পড়ে, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের অনুরোধ জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে বিকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে শহরে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। নরসিংদীর সবুজ পাহাড় অনার্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কলেজ মাঠে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার। বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার বজলুল গনি ভূঁইয়া। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আকরামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন। অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসউদ্দিনও উপস্থিত ছিলেন। এতে দক্ষিণ এশীয় যুব টেবিল টেনিসে অংশ নিতে কাল কাঠমান্ডু যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা দল। ১৬ জন খেলোয়াড় এবং ১ জন করে কোচ ও ম্যানেজার সহ মোট ১৮ সদস্যের দল নেপালে যাচ্ছে। সেখানে দক্ষিণ এশিয়ার ৫ দেশের অংশগ্রহণে হবে এবারের আসর। টুর্নামেন্টের সার্বিক বিষয় সংবাদ মাধ্যমকে জানায় নবগঠিত কমিটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।